আর ব্রজগোপী এতগুলো বছর নিয়ে বৃন্দাবনে রাস করছে ভগবানের সঙ্গে। ব্রজগোপীগণ এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লেন, প্রভুর শ্রী চরণে জানালেন, দয়াময়, আমরা সকল গোপী পরিশ্রান্ত হয়ে পড়েছি, ক্লান্ত হয়ে পড়েছি, কৃপাময় তুমি আমাদেরকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দাও। ভগবান বললেন, তথাস্তু গোপীগণ, তোমাদের আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম দিচ্ছি, কিন্তু এই বিশ্রাম সময়ে হবেটা কি? সকল গোপীগণ নিজের মনের কথাগুলো প্রভুর শ্রী চরণে জানাচ্ছে। রাধা রানীর কাছে ভগবান প্রশ্ন করছে, আচ্ছা রাধা, তুমি তো আমার কাছে কখনো কিছু চাও? রাধা, তোমাকে আমি যদি এই জীবনে কিছু দিতে না পারি, তাহলে আমি মনে করব আমার ভগবান জনমখানা বৃথা হয়েছে। রাধা, তোমার মনের মধ্যে যা বাঞ্ছা আছে তুমি একবার কৃপা করে আমায় জানাও, আমি তোমার মনের বাঞ্ছাখানা পুরাইতে চাই। বলহ, আমার মনের মধ্যে কোনো বাঞ্ছা নেই, কিন্তু তোমার শ্রীচরণে একটা প্রশ্ন আছে। বল্লভ, এই বৃন্দাবনে আমি কৃষ্ণ ভালোবাসি বলে বৃন্দাবনের সকলে আমায় খাইতে, শুইতে, উঠিতে, বসিতে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালিগালাজ করে। বল্লভ, জগতে যারা কৃষ্ণ ভালোবেসেছিল সকলে কৃষ্ণ ভালোবেসে সকলের নামে হয়েছে সতী। কিন্তু বল্লভ, একমাত্র আমি দুঃখিনী রাধা রানী যে বৃন্দাবনে তোমাকে ভালোবেসে সকলের কাছে হয়েছি কলঙ্কিনী। বল্লভ, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরী, তারা শ্রীকৃষ্ণ ভজন করে সতী হল তারা, সতী হল তারা। অহল্যা, দ্রৌপদী, সতী, মন্দোদরী, তারা শ্রীকৃষ্ণ ভালোবাসিয়া সতী হল তারা, সতী হল তারা। বল্লভ, জগতে যারা কৃষ্ণ ভালোবেসেছিল জগতে তাদের স্বর্ণাক্ষরে নাম দেওয়া হয়েছে সতী, কিন্তু আমি একমাত্র রাধা রানী যে তোমাকে ভালোবেসে সকলের কাছে হয়েছি কলঙ্কিনী। বল্লভ, আচ্ছা বল্লভ, আমি ভাগবতটি শ্রবণ করেছি, তুমি যদি না চাও তাহলে জগতের একটি পাতাও নড়ে না। বল্লভ, বৃন্দাবনে কত কৃষ্ণ ভক্তের গৃহ ছিল, এই বৃন্দাবনে কত কৃষ্ণ ভক্তের গৃহ ছিল, তুমি কি আমায় ওই কৃষ্ণ বাদিনীর ঘরে না পাঠিয়ে একজনে কৃষ্ণ ভক্তির গৃহে পাঠাতে পারতে না? বলব, জগতে সকলের তো সকলেই আছে, কিন্তু একবার আমার পানে তাকিয়ে বলব, তুমি বিনয়
আমার আর কেহ আমার আর কেহ নাই গো। জগতে জগতে তুমি বিনয় আমার আর কেহ নাহি গো। ওরে জগতে হরি বল হরি বল হরি বল। জগতে তুমি বিনায় আমার তুমি বিনায় আমার আর কেহ নাই রে। প্রভু অনেক জগতে অনেক আছে, তুমি বিনাই আমার হরি বল হরি বল। আমার জগতে অনেকের জগতে অনেকের জগতে অনেকের অনেক অনেকিয়া আমার গোবিন্দ বিনা আমার কেহ আমার কেহ নাই নাই গো। জগতে অনেক হরি বল হরি বল। অনেক হরি বল হরি বল। অনেক রয়নে প্রভু তুমি বিনয়
গোবিন্দ তুমি বিনায় আমার আর কে আছে প্রভু জগতে অনেক রূপ, অনেক অনেক আছে, তুমি বিনা দাসীরা আর কেহ নাই জগতে তুমি বিনা দাসীরা কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসী কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসীরা কেহ নাই গো। জগতে তুমি বিনা দাসী কেহ নাই গো। জগতে অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসী কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসীর কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসীর কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসীর কেহ নাই গো। অনেকের তো অনেক কেহ নাই গো। জগতে অনেকের কি অনেক আছে, তুমি বিনা দাসীর কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসী কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসী কেহ নাই গো। অনেকের তো অনেকই আছে, তুমি বিনা দাসী জগতে কেহ নাই গো। জগতে সকলের তো সকলের তো সকলই থেকেও কৃষ্ণ লাভ করে, কিন্তু বলবো একবার তুমি আমার পানে তাকিয়ে দেখো, দাসীর তুমি বিনায়া এই বৃন্দাবন মাঝে এই বৃন্দাবন মাঝে কেউ নাই। শ্রীদাম সুদাম প্রতিদিন প্রতিদিন তোমার সঙ্গ করে। শ্রীদাম সুদামকে কেউ তো কোনোদিনও কৃষ্ণ কলঙ্কিনী বলে না, কিন্তু বলো আমি দাসী রাধারানী তোমার তো সঙ্গ করতে পারি না, শুধু তোমার নামখানা জপ করি, তাতে আমি হয়ে গেলাম কৃষ্ণ কলঙ্কিনী। বলো শ্রীদাম সুদাম তোমার সঙ্গ করেও কৃষ্ণ কলঙ্কিনী হয় না, আর আমি সঙ্গ না করেও কৃষ্ণ কলঙ্কিনী হই। ভগবান বলছে রাধে, শ্রীদাম সুদাম হলো রাখা, আর আমি একজন রাখা।
রাখালের সঙ্গে রাখাল যদি সারা দিন কাটিয়েও দেয়, তাহলে কেউ কি তাদের কলঙ্কিনী বলে? বাবা, দুইজন মুক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা, জীবনের সারা